আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই এমএন কিচেনে অনেক অনেক স্বাগত। আবারও চলে এলাম আর একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে। আজকে ডিম দিয়ে স্ন্যাক্স বানিয়ে দেখাবো। তার জন্যে এখানে আমি দেখুন ওভেনটা জ্বেলে নিয়েছি এবং ওভেনে একটা পাতিল দিয়ে দিয়েছি। পাতিলে আমি পানি দিয়ে দিয়েছি। পানির মধ্যে আমি 4টে ডিম দিয়ে দিলাম। ডিমগুলোতে লবণ দিয়ে দিলাম, দিয়ে ডিমগুলো দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে। ডিমগুলো তুলে নিলাম এবং ঠান্ডা পানি দিয়ে দিলাম, দিয়ে আমি ডিমগুলোকে ছাড়িয়ে নেব। এই দেখুন ডিমগুলো থেকে আমি খোলাটা ছাড়িয়ে নিচ্ছি। এইভাবেই আমি 4টে ডিমের খোলা ছাড়িয়ে নেব এবং ডিমগুলো আমার সবকটাই ছাড়ানো হয়ে গেছে। ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে দেখুন। এরপর আমি একটা অন্য পাত্র নিয়েছি এবং আমি গ্রেটার নিয়েছি। গ্রেটারের সাহায্যে আমি ডিমগুলোকে গ্রেট করে নেব। এই দেখুন গ্রেট করে নিচ্ছি। আমার ডিমগুলো গ্রেট করা হয়ে গেছে। এরপর আমি একটা কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাটা কুচি কুচি করে দিয়ে দেব। আপনারা যেমন ঝাল খান তেমন দেবেন। এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর আমি 2 চামচ বেসন দিয়ে দিলাম। তারপর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তারপর ধনে জিরে গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিলাম। সামান্য একটু খাবার সোডা দিয়েছিলাম। তারপর রান্নার সাদা তেল এবং ধনেপাতা দিয়ে সমস্ত কিছু একসাথে আমি মিক্সড করে নেব বা মাখিয়ে নেব। এই দেখুন আমি সমস্ত কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এরপর আমি গোল গোল বলের মতো করে নেব। ছোট ছোট করে গোল গোল বলের মতো করে নিচ্ছি। এই দেখুন আমার গোল গোল বলগুলো করা হয়ে গেছে। এই যে আমার বলগুলো তৈরি করা হয়ে গেছে। এদিকে ওভেনটা জ্বেলে নিয়েছি, তাতে কড়া বসিয়ে নিয়েছি, তাতে তেল দিয়ে দিলাম। এই দেখুন তেলটা দিয়ে দিলাম। তেলগুলো গরম হয়ে গেছে তেলটা। এরপর আমি একে একে যে গোল বলের মতো স্ন্যাক্সগুলো তৈরি করেছিলাম সেগুলো দিয়ে দেব। দিয়ে দিয়েছি। এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে নেব। এই দেখুন উল্টে নিয়েছি এবং এগুলো আমার হয়ে গেছে। এগুলোকে তুলে নেব। এই যে আমি তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, কালারটাও সুন্দর এসছে। এবং বাকি যেই বলগুলো রয়েছে সেগুলোকে আমি আবার তেলের মধ্যে দিয়ে দেব এবং সেগুলোকেও আমি ভেজে নেব। এবং ভাজা হয়ে গেছে সেগুলোকে আমি তুলে নিলাম। এই দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। সসের সাথে খেলে এগুলো খুবই দুর্দান্ত লাগবে। দেখুন ভেতরটাও কত সুন্দর হয়েছে দেখতে। তো যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।